রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের পৌরনীতি ও সুশাসন একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস থেকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রদীপ কুমার দত্ত, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রানীহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয় তোমরা বাড়িতে সবাইকে নিয়ে ভালো আছো এবং অবসর সময়টুকু লেখাপড়ায় ব্যস্ত আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করে তোমরা উপকৃত হচ্ছ। আশা করি সবাই মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং আজকের এই বিশ্ব কোভিড-19 এর যে প্রাদুর্ভাব সেটা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আজকের আলোচনার বিষয়ে আমরা আসতেছি। আমরা আজকে আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র অষ্টম অধ্যায়ে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আজকে সেগুলো হলো জনমতের ধারণা, জনমতের বৈশিষ্ট্য, জনমত গঠনের মাধ্যম এবং সুষ্ঠু জনমত গঠনের সত্যাবলী। আমরা আজকে জনমত ও রাজনৈতিক সংস্কৃতির দুটি অংশের মধ্যে জনমত সম্পর্কে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমরা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি প্রথমে জনমতের ধারণা সম্পর্কে। আমরা জানি যে জনমত আসলে একটি বহুল প্রচলিত এবং আলোচিত শব্দ। এটি একটি প্রাচীন ধারণা। গ্রিক ও রোম আইনে এবং মধ্যযুগীয় জনমতের ধারণা প্রচলিত ছিল, তবে সেই সময় জনমত ধারণাটি ততটা সুস্পষ্ট ও বিজ্ঞানসম্মত ছিল না। গণতান্ত্রিক চিন্তাধারা বিকাশের সাথে সাথে জনমতের ধারণা বিকশিত হয়েছে। আধুনিক যুগে জনমতকে গণতন্ত্রের প্রাণ বলে আখ্যায়িত করা হয়। জনমত ছাড়া গণতন্ত্র কখনো সফল হতে পারে না, আর জনমতের মাধ্যমে যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়। সাধারণ অর্থে জনমত হলো সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত, কিন্তু পৌরনীতিতে জনমত শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পৌরনীতিতে কেবল প্রভাবশালী, যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত হিসেবে আখ্যায়িত করা হয়। সহজভাবে আমরা বলতে পারি যে কোনো জাতীয় প্রশ্নে বিভিন্ন শ্রেণী বা স্বার্থকামী মহল বিভিন্ন মত পোষণ করতে পারে। এইভাবে মতামত বিভিন্ন ধারায় প্রভাবিত হওয়ার সময় কোনো কোনো মত অন্যগুলোর তুলনায় প্রবলত হয়ে ওঠে। এই প্রবলতর অভিমতগুলোকেই জনমত হিসেবে বিবেচনা করা হয়। ফরাসি দার্শনিক জ্যাক রুসো লিখেছেন, জনগণের অভিমতই বিজেতার অভিমত। কিম্বল ইয়ং এর মতে, একটি নির্দিষ্ট সময়ে কোনো বিষয়ে জনমত যে মতামত ধারণ করে তাই হলো জনমত। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস বলেছিলেন যে জনমত হলো বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি। অধ্যাপক লাওয়েল কিছুটা ভিন্ন মত পোষণ করে বলেছেন যে জনমত হলো সংখ্যাগরিষ্ঠের সেই মত যা সংখ্যালঘুরা মৌনভাবে গ্রহণ করে। অনেক বেশি কার্যকর ব্যাখ্যা পাওয়া গেছে অস্টিন রেনির কাছ থেকে। জনমত হলো বিভিন্ন ব্যক্তির মতামতের সমষ্টি যার সম্পর্কে সরকারি কর্মীবৃন্দ সজাগ থাকে এবং সরকারি দায়িত্ব পালনে মনোযোগী হয়। এরপর আমরা দেখব
জনমতের বৈশিষ্ট্য। জনমত অবশ্যই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হবে। ব্যক্তি, শ্রেণী, গোষ্ঠী বা সংকীর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামতকে জনমত বলা হয় না। যে বিষয়টি জনকল্যাণের সাথে সংশ্লিষ্ট নয় তা জনমত নয়। সংখ্যাগরিষ্ঠের মত যদি জনকল্যাণে নিবেদিত না হয় তবে তা জনমত হবে না। জনমত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে। বিচ্ছিন্ন কোনো বিষয়ের মতামত জনমত নয়। দেশের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জনমত গড়ে ওঠে। জনমত সাধারণত কোনো সমস্যা বা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠে। অধ্যাপক গেটেল জনমতের ক্ষেত্রে সংখ্যা অপেক্ষা আস্থার দৃঢ়তা বেশি প্রয়োজন বলে মনে করেন। জনমত অবশ্যই যুক্তিভিত্তিক মতামত হবে। মূলত জাতীয় বিষয়কে কেন্দ্র করে জনমত গড়ে ওঠে। জনমত কোনো বিষয়ে স্থায়ী হতে পারে, আবার কখনো কখনো পরিবর্তনশীলও হতে পারে। এই বিষয়গুলো আমরা একটি জনমতের মধ্যে দেখতে পাই এবং এগুলো থাকলেই আমরা সেটাকে জনমত বলতে পারি। কিন্তু আমরা সাধারণত জনমত বলতে বুঝি সাধারণ সকলের মত, কিন্তু পরিণতিতে এটি একটু অন্যভাবে আমরা দেখি। এখানে জনগণের স্বার্থ, জনকল্যাণমূলক, সুস্পষ্ট, সুনির্দিষ্ট, সংখ্যাগরিষ্ঠের মতামত, সমস্যা এবং ইস্যু সংক্রান্ত আস্থার দৃঢ়তা, যুক্তিভিত্তিক, জাতীয় সমস্যা ও তার সমাধান স্থায়ী বা পরিবর্তনশীল হতে হবে। এটা যুক্তি ভিত্তিক হতে হবে, এখানে প্রভাবশালী হতে হবে এবং স্পষ্ট ও কল্যাণকামী হতে হবে। তখন সেটাকে আমরা জনমত বলে আখ্যায়িত করতে পারি। জনমত গঠনের বাহন বা মাধ্যম। জনমতকে আধুনিক গণতন্ত্রের শাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা হয়। গণতন্ত্রের সাফল্য সুষ্ঠু ও সচেতন জনমতের উপর নির্ভরশীল। আমরা এখন দেখব জনমত গঠনে বাহন বা মাধ্যমগুলো কিভাবে সহায়তা করে। প্রথমে আমরা দেখব পরিবার। পরিবার জনমত গঠনের প্রাথমিক এবং প্রধান মাধ্যম। পরিবারের সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে দেশ ও বিদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানতে পারে। এমনকি শিশুরা পিতামাতার রাজনৈতিক আনুগত্যকে অনুসরণ করে। এই ধরনের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে পরিবারের সদস্যদের রাজনৈতিক মতামত ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। অ্যালেন বলের মতে, সাধারণত পরবর্তী জীবনে ছেলে মেয়েদের রাজনৈতিক চিন্তাভাবনা পিতামাতার রাজনৈতিক মতামত দ্বারা প্রভাবিত হয়। এইভাবে পরিবারের জনমত গঠনে সাহায্য করে থাকে। প্রতিবেশী ও বন্ধু বান্ধবের পরিবার শিশুদের শিক্ষা ও আদর্শে গ্রহণের গুরুত্বপূর্ণ স্তর। প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের দ্বারা মানব শিশুর আচরণ ও ধ্যান ধারণা দারুণভাবে প্রভাবিত। তাই প্রতিবেশী ও বন্ধু বান্ধব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনমত গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের রাষ্ট্র ও জাতির কর্ণধার। শিক্ষা প্রতিষ্ঠানে যা পড়ানো হয় শিক্ষার্থীদের মনে তা গভীরভাবে রেখাপাত করে। জাতীয় বিষয়গুলির আলোচনা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীদের মনে এইসব বিষয় স্থায়ী রেখাপাত করে এবং শক্তিশালী এক জনমত গড়ে তোলে। রাজনৈতিক দল জনমত গঠনে একটা উল্লেখযোগ্য মাধ্যম। বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় বহুবিধ সমস্যা সমাধানের পন্থা জনসম্মুখে তুলে ধরে।
রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে বিভিন্ন দলের ব্যাখ্যা ও বিশ্লেষণের ভিত্তিতে জনগণ নিজ নিজ মত গঠন করে এবং নির্বাচনের সময় তা ব্যক্ত করে। এভাবে রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করে জনমত গঠনে সহায়তা করে। ধর্মীয় সংগঠন জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম। ধর্মীয় রীতিনীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি জনমত গঠনে সাহায্য করে থাকে। সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশি বিদেশি বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনা প্রবাহ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসাবে কাজ করে। পাইনার এই প্রসঙ্গে মন্তব্য করেন যে আধুনিককালের সংবাদপত্র জনমত গঠনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বাহন। আইনসভা গণতন্ত্রের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে আইনসভা গঠিত হয়। আইনসভা দেশের প্রকৃত চিত্র সম্পর্কে আলোকপাত করে। আইনসভায় সরকারি ও বিরোধী দলের তর্ক বিতর্ক, প্রশ্ন উত্তর, বিজ্ঞ সদস্যদের বক্তব্য সংবাদপত্র, রেডিও, টিভিতে প্রকাশিত হয়। এইসব বিষয় জনগণ অবগত হয়ে নিজস্ব মতামত পেশ করতে পারে। প্রকৃতপক্ষে আইনসভার কার্যক্রম সুষ্ঠু জনমত গঠনে সাহায্য করে। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র। কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে প্রচার করে সকল শ্রেণীর মানুষকে সহজে বোঝানো যায়। এর ফলশ্রুতিতে জনগণও জনকল্যাণের মত প্রকাশ করতে পারে। সুতরাং বলা যায় জনমত গঠনে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন সভা সমাবেশ ও সম্মেলন থেকে জনমত গঠিত হয়। বিশেষত গণমানুষের নিকট এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চ ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গঠনে বড় ভূমিকা পালন করে। নির্বাচনের মাধ্যমে জনমত সংগঠিত হয়ে থাকে। দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত জনমত গঠনমূলক প্রচারণা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়। প্রত্যেক প্রার্থী অবশ্যই তাদের উদ্দেশ্য থাকে নিজের পক্ষে জনমত তৈরি করা। সাহিত্য ও গ্রন্থ। জনমত গঠনের ক্ষেত্রে সাহিত্য গ্রন্থাবলী এক বড় মাধ্যম। সমাজ ও রাষ্ট্রের সমসাময়িক ঘটনাবলীকে দারুণভাবে প্রভাবিত করে এবং এর প্রতিনিধিত্ব করে। আমরা রবীন্দ্র যুগ বলে একটি শব্দ পাই, যা সেই সময়কার জনমতের একটা উদাহরণ। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো পেশায় নিয়োজিত থাকে। পেশা জনমত গঠনের অন্যতম মাধ্যম। পেশা জগতে ব্যক্তিকে নানা অভিজ্ঞতা অর্জন করতে হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন মত গ্রহণ বা পুরাতন মত বর্জন করতে হয়। তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা দাবি দাওয়া আদায়ের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা তাদের দাবি দাওয়া পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, এমনকি রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যুক্ত হয়ে বিভিন্ন জাতীয় দলের সংগঠক হিসাবে কাজ করে। এইভাবে জনমত গঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রতিককালে তরুণ প্রজন্মের নিকট ইন্টারনেট অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। ফেসবুক, টুইটার, অরকুট, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম। এইসব সামাজিক যোগাযোগের মাধ্যম ক্রমশ অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। এইসব সামাজিক যোগাযোগের মাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য প্রযুক্তির বিকাশের ফলে উন্নত দেশগুলোর পাশাপাশি সাম্প্রতিককালে বাংলাদেশেও এইসব সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুল ব্যবহার দেখা যাচ্ছে।
জনমত সৃষ্টিতে পথনাটক ও গণসংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন জাতীয় ইস্যুতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো পথনাটক প্রদর্শন ও গণসংগীতের মাধ্যমে জনমত গড়ে তোলে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে গণসংগীত জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাম্প্রতিক সময়ে জনমত গঠনে জনসংযোগ ও মত বিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল জনমত গঠনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে জনসংযোগ ও মত বিনিময় সভা আয়োজন করছে, যা জনমত গঠনে কার্যকরী ও ফলপ্রসূ বলে মনে করা হয়। জনমত গঠনে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একথা সত্য যে একাধিক মাধ্যমের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জনমত ধীরে ধীরে গড়ে ওঠে। বর্তমান বিশ্বে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব অপরিসীম। এখন আমরা আলোচনা করব সুষ্ঠু জনমত গঠনের কিছু শর্তাবলী। এখানে সুষ্ঠু জনমত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি রচনা করে। সুষ্ঠু জনমত ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। সুষ্ঠু জনমত ও সচেতন জনমত গঠনের জন্য কতিপয় শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো হলো, প্রথমত উপযুক্ত শিক্ষা বিস্তার। শিক্ষার ব্যাপক বিস্তার ব্যতীত সুষ্ঠু জনমত গঠিত হয় না। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা মানুষের বুদ্ধিবৃত্তিকে বিকশিত করে এবং সুষ্ঠু চিন্তা চেতনা জাগ্রত করে। এর ফলে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে মানুষ উপলব্ধি করতে পারে। কাজেই উপযুক্ত শিক্ষা বিস্তারের মাধ্যমে সুষ্ঠু জনমত গড়ে তোলা সম্ভব। জনমত গঠনের মাধ্যমগুলো নিয়ন্ত্রণ ও নিরপেক্ষতা। যেসব মাধ্যমে জনমত গঠিত হয় সেই সব মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন রেডিও, টিভি, চলচ্চিত্র, সংবাদপত্র ইত্যাদি। এইসব মাধ্যমগুলোতে যেসব খবরাখবর ও মতামত প্রকাশিত হবে সেগুলো যাতে সঠিক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ভুল তথ্য পরিবেশিত হলে সুষ্ঠু জনমত গড়ে উঠতে পারবে না। জনগণের রাজনৈতিক সচেতনতা। সুষ্ঠু জনমত গড়ে তোলার জন্য যেটি প্রয়োজন, জনগণের রাজনৈতিক সচেতনতা। জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করতে পারলেই সুষ্ঠু জনমত গঠিত হবে। সুষ্ঠু জনমত গড়ে তোলার জন্য জনগণের মত প্রকাশের স্বাধীনতা প্রয়োজন। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে কখনো সুষ্ঠু জনমত গড়ে উঠতে পারে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সুষ্ঠু জনমত গঠনের অন্যতম শর্ত হচ্ছে জনগণের ঐক্য। পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সুষ্ঠু জনমত গঠন করা যায়। পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে। অতএব আমরা বলতে পারি যে সুষ্ঠু জনমত গঠনের জন্য প্রয়োজন শিক্ষা বিস্তার, রাজনৈতিক সচেতনতা, সংবাদপত্রের নিরপেক্ষতা, ব্যক্তি স্বাধীনতা, জনগণের ঐক্যমত, পরমত সহিষ্ণুতা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জনমত সম্পর্কে, জনমতের ধারণা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা, জনমত গঠনের যে সকল মাধ্যমগুলো, যেগুলোর মাধ্যমে জনমত গঠিত হয় সেই মাধ্যমগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর সুষ্ঠু জনমত গঠনের যে সকল শর্তাবলী সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। নিশ্চয় তোমরা এতে উপকৃত হবে এবং এগুলো অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা পড়বে। আজকে আমরা এখানে শেষ করলাম। আগামীতে আমরা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।